নমস্কার বন্ধুরা, চিরসখার সাতকাহন নিয়ে চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন বুবলাই আর চন্দ্র গেছে থানায় কমলিনীর নামে মিসিং ডায়েরি করতে। বন্ধুরা, আমি আজ কোনো রিভিউ আপডেট কিছুই দেব না। আমি মূল কথাটাই আজকে বলবো। মিসিং ডায়েরি করতে আসলে এটা হচ্ছে মেকার্সদের একটা পলিসি। এটা হচ্ছে মেকার্সরা এইভাবেই রসদ জোগাচ্ছেন ডিভোর্স কেসটাকে আরও জটিল করার জন্যে, যাতে সবাই মিলে ওই একটা ঘরেই থাকে, কাদা ছোড়াছুড়ি হয়, কুটকাচালি হয়, ওই ড্রয়িং রুমের কেচ্ছাটা দেখানো হয় বেশি করে। সেই জন্যে ওই জন্যে সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার, পুলিশ যেখানে কোনো মহিলা অত্যাচারিত হয় তখন কিন্তু এফআইআর নেয় না। আর এদের কথা শুনে মিসিং একদম ফট করে পুলিশ অ্যাকশনে চলে এলো। আর যে গ্রামের রাস্তায় ব্রিজটা বন্ধ ছিল বর্ষার জন্যে, ওরা ফিরে যেতে পারেনি, সেই গ্রামে পুলিশও পৌঁছে গিয়ে কমলিনী আর স্বতন্ত্রর উপরে তো পুলিশ নোংরাভাবে অ্যালিগেশন। যাই হোক, তো ওরা তো সেটা মেনে নেবে না। আর এইগুলো দেখালে দর্শকরা কমলিনীর এত অপমান চাহে এত অসম্মান মেনে নেবে না। শেষে ফলে কী হবে, টিআরপি চলে যাবে। মানছি এইটা মানে এপিসোড বাড়াবার জন্যে, এপিসোডটাকে টানবার জন্যে এই রসদটা জোগানো হলো, যাতে ডিভোর্স কেসটা আরও দেরি হোক, চলতেই থাকুক, আর সবাই মিলে ওই ড্রয়িং রুমটাতে বসে কুটকাচালি করতে থাকুক। তো সেটা বললে দর্শকরা এটা মেনে নেবে না বেশি দিন, কেউ সব দেখা ছেড়ে দেবে, টিআরপি চলে যাবে। তার থেকে বরং মেকার্সদেরকে অনুরোধ করব যে আপনারা ডিভোর্স কেসটাই ভালোভাবে দেখান। যে চন্দ্রর মৃত্যুর খবর এনেছিল, যে অফিসে চাহে বাড়িতে মৃত্যুর খবরটা দিয়েছে, সেই কলিগকে কমলিনীর উকিল কোর্টে নিয়ে আসুক, আর ওকে জেরা করুক যে কেন সে মৃত্যুর খবরটা রটিয়েছিল মিথ্যি। আর সোহিনীকেও নিয়ে আসুক, যে যখন সব জানতো একজন বিবাহিত পুরুষ, তারপরেও 20 বছর ওর সঙ্গে সংসার করলো কেন? আর তারপরেও ও যখন কলকাতায় এলো তারপর চুপচাপ চলে গেল কেন? ওকেও নিয়ে আসুক। বরং এইগুলো যদি দেখানো হয় তবে সিরিয়ালটা খুব ভালো, বেশি হবে, স্ট্রং হবে। আর কমলিনীর অপমানটা দর্শকরা মেনে নিতে পারবে না। এইগুলো যে দেখানো হচ্ছে কমলিনীকে অপমান করবার জন্যে, ছোট করবার জন্যে। কমসে কম রাইটার্সকে বোঝা উচিত, তুমি মেয়েদের নিয়ে যখন লেখো তখন প্রত্যেকটা সিরিয়ালে তুমি মেয়েদেরকে এত অপমান করো কেন? আরও সিরিয়ালে দেখেছি যে এক ট্যালেন্টেড নৃত্যাঙ্গনা, তাকে এমন হেনস্থা করা হলো, শেষতক্ষ গ্রামে গিয়ে জীবন কাটাতে লাগলো, ও কোথাও পৌঁছাতে পারলো না। তো এইগুলো তো দর্শকরা দেখতে চায় না। দর্শকরা নায়িকার চাহে নায়ক যেই হোক, সিরিয়ালের যে লিড, তার সাকসেস দেখতে চায়, সে অনেক বড় হয় সেটা দেখতে চায়, তার অপমান আর অসম্মান এটা দেখতে চায় না। সেই জন্যেই মেকার্সদেরকে অনুরোধ যে সিরিয়ালটা এমনিভাবে দেখাবেন না কমলিনীকে, আর ছোট যেমন না করা হয়, অসম্মান না করা হয়, টিআরপি চলে যাবে, দর্শকরাও ছেড়ে দিবে দেখা। শেষতক্ষ এই হবে যে টিআরপি সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা যদি কোর্ট কেসটাই যদি সলিডভাবে দেখানো হয়, যেরকম দর্শকরা চায়, আমি যেটা বলছি দর্শকরাও নিশ্চয় সহমত হবেন এটাতে, এমনিভাবে দেখালে সিরিয়ালটা আরও ভালো হবে, টিআরপিও বাড়বে, টান হবে এপিসোডগুলো। আর বন্ধুরা, আমার যদি সাথে আপনারা সহমত আছেন তো কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই। কালকে আবার আসবো চিরসখার নতুন সাতকাহন নিয়ে।